পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলা একাডেমি। ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা। এক বিজ্ঞপ্তিতে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অমর একুশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে আয়োজন করা হবে। তবে কত তারিখে বইমেলা হবে তা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরে সময় নির্ধারণ করা হবে। শফিকুল ইসলামের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি। 17 ডিসেম্বর থেকে 2026 সালের 17 জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল। তবে একুশের বইমেলা ডিসেম্বরে কিভাবে, এমন প্রশ্ন তুলেছিলেন লেখক, প্রকাশক সহ অনেকেই। এরই মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের কারণে জাতীয় নির্বাচনের পর বইমেলার আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যান্যদের মতামতের ভিত্তিতে বইমেলার যে তারিখ ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। লেখক ও প্রকাশকরা বলছেন, বারবার সময় পরিবর্তন বাংলাদেশের রুগ্ন প্রকাশনা শিল্পের জন্য ক্ষতিকর। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্তৃপক্ষকে তাই সমন্বয় করে নিতে হবে বলে মত তাদের। প্রকাশনা শিল্প খুবই রুগ্ন একটা অবস্থায় আছে। গতবারের বইমেলাটাও প্রত্যাশিত রকমের হয়নি। সব মিলিয়ে বারবার এই বইমেলার সময় অনিশ্চয়তা, এটা সামগ্রিকভাবে পাঠক এবং প্রকাশক দুই পক্ষের জন্যই ক্ষতিকর হবে বলে মনে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে যে বলে নির্বাচনের পরেই আসলে বইমেলাটার আয়োজন করা, আমার কাছে ব্যক্তিগতভাবে এটাকে বাস্তবসম্মত মনে হয় না। বইমেলাটা আসলে নির্বাচনের পরে গিয়ে তাহলে কখন হবে? নির্বাচন পরবর্তী ডামাডোল শেষ হয়ে হতে না হতেই শুরু হবে রমজান। তো এক মাস রোজা রেখে মানুষ তারাবি ইফতার এগুলো করে আসলে বইমেলা কতটুকু জমজমাট হবে সেটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছি অনেক আগেই। নির্বাচনের পর মেলা হলে সময়কাল বাড়ানোরও পরামর্শ দিয়েছেন অনেকে। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।